ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। হাইকোর্টের কড়া নির্দেশ, 30শে জুনের মধ্যে ডিএ মেটাতে হবে সরকারকে। অস্বস্তিতে রাজ্য। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। একদিকে পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন, অন্যদিকে পাঞ্জাবে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ পরিশোধের ইস্যুতে নতুন করে রাজনৈতিক পারদ চড়ছে। হাইকোর্টের কড়া নির্দেশ আর সরকারি কর্মীদের আন্দোলনের জেরে দুই রাজ্যেই ডিএ ইস্যু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাঞ্জাবে আদালতের বড় নির্দেশ, পাঞ্জাবের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। তথ্যানুযায়ী সরকারি কর্মীদের বকেয়ার পরিমাণ বর্তমানে 46 থেকে 58% মতো। আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী 30শে জুনের মধ্যে সমস্ত বকেয়া অর্থ পরিশোধ করতে হবে সরকারকে। এই রায় ঘোষণার পরই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। তাদের দাবি, বারংবার আদালতের হস্তক্ষেপ সত্ত্বেও ভগবন্ত মানের নেতৃত্বাধীন আম সরকার বকেয়া মেটানোর ক্ষেত্রে টান বাহানা করছে। পশ্চিমবঙ্গে ডিএ চর্চা ও নবান্নের বৈঠক অন্যদিকে, বাংলায় ডিএ ইস্যু নিয়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের। সপ্তম পে কমিশন কার্যকর হলেও মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে কোনো ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছেন কর্মী সংগঠনগুলো। তবে এই পরিস্থিতির মধ্যেই একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। তো এই ছিল দিনে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।